কত বেলা হয়ে গেছে, এখনো রহিমার আসার সময় হলো না। এত কাজ কি এখন আমি একা করব? অপরূপ সাজে বাহারি। আসসালামু আলাইকুম আপা। আমার আসতে আজকে একটু দেরি হয়ে গেল। আসলে রোজার মাস তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কাজে মন দাও, বেশি কথা বলে সময় নষ্ট করো না। ঠিক আছে আপা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। উফ, রহিমা, তুমি আবারও এই কাজগুলো করেছো? তোমাকে না হাজারবার বললাম সবার আগে তুমি রান্নার জিনিসগুলো কেটে তারপর অন্য কাজ করবে। একটা কথা তোমাকে কতবার বলতে হয়? আপা, আমার মনে ছিল না, আমি খুবই দুঃখিত। তোমার মন কোথায় থাকে শুনি? কাজে মন দাও, বুঝেছো? এমনিতেও রোজা রেখে আমি তোমার সাথে বারবার বকবক করতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, মা এটা কি করছে? রোজা অবস্থায় কেন আন্টির উপরে তো রাগান্বিত হচ্ছ? এ কি, রাদিয়া জান্নাত, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমার কি আর কোনো কাজ নেই নাকি? রাদিয়া জান্নাত, তুমি আমার সাথে না বকে দরজাটা খোলো। দেখো, নিশ্চয়ই তোমার বাবা এসেছেন। রাদিয়া তার মায়ের কথায় মন খারাপ করে দরজার কাছে যায়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে রাদিয়া মা, তোমার মন খারাপ? না বাবা, তেমন কিছু নয়। হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় এ কি, তোমাকে না বললাম খেজুর ফুরিয়ে গেছে? তুমি অফিস থেকে এভাবে খালি হাতে এলে যে? আসলে রাদিয়ার মা, আমি একদম ভুলে গেছি। কালকে অবশ্যই আনবো ইনশাআল্লাহ। সব সময় তুমি এমনটাই করো। এ কি, তুমি তো সামান্য কারণে রাগান্বিত হচ্ছ কেন? বাবা, আজকে মা অনেক রেগে আছেন। সে কি রাদিয়ার মা, তুমি রোজা রেখে এভাবে রাগান্বিত কেন হচ্ছ? রোজা রেখে আমাদের সবার সাথে ভালো আচরণ করতে হবে, তবেই তো তুমি রোজার ফল পাবে। হ্যাঁ মা, আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম। আমাদের রোজা রেখে এভাবে রাগান্বিত হওয়া উচিত নয়। এই রাগই তো মানুষকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আমি তো ভুলেই গিয়েছিলাম, রোজা রেখে এভাবে রাগান্বিত হওয়া আমার উচিত হয়নি। আচ্ছা মা, তবে তুমি বিশ্রাম নাও, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। না সোনা, তার প্রয়োজন নেই, আমার সব কাজ শেষ। এ বাড়িতে এসে আমারই একটুও ভালো লাগে না। আমি তো গ্রামের বাড়িতে ঠিকই ছিলাম, এসব চোখের সামনে দেখলে খুব রাগ লাগে। আসসালামু আলাইকুম দাদিমা। কি হয়েছে? তুমি এভাবে একা একা কার সাথে কথা বলছো? ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন এলে রাদিয়া সোনা? আসলে আমি দেখছিলাম তোমার মায়ের কাজ। ঘরে কাজের লোক থাকার পরও তার নাকি রাগ হয়। আমার গ্রামের বাড়িতে পাশের বাড়ির বউকে দেখতাম দিন রাত কত কাজ করত, তবুও মুখে ছিল মিষ্টি মিষ্টি হাসি। দাদিমা, আমার মা তো হাসি মুখে কাজ করেন। আজকে মনে হয় মায়ের শরীরটা ভালো নেই, তাই এমনটা করছে। তা তো জানি, তোমার মা মাঝে মাঝে এমনটা করে, যেটা আমার একটুও পছন্দ না। আমার খোকা কত বিলাসিতায় রেখেছে, তাই তার এই অবস্থা। আস্তাগফিরুল্লাহ, দাদিমা তুমি রোজা রেখে মায়ের নামে গীবত করছো? রোজা রেখে এমনটা করা আমাদের একটু উচিত নয়। তাই নাকি? তা তুমি এগুলো কোথা থেকে শিখলে রাদিয়া জান্নাত? আমি হুজুরের কাছ থেকে শুনেছি, আমাদের চোখের, হাতের, মুখের এবং পুরো শরীরের আলাদা আলাদা রোজা আছে।
যদি কোনো ব্যক্তি রোজা রেখে তার হাত দ্বারা হারাম কাজ করে তবে তার হাতের রোজা ভঙ্গ হয়ে যায়। অপরদিকে মুখ দিয়ে গীবত করা বা মিথ্যা বলা এগুলো করলে মুখের রোজা ভঙ্গ হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুক। তিনি ভালো জানেন আমাদের কার রোজা তার দরবারে কবুল হলো। আমি এলাম দাদিমা, তুমি থাকো, আল্লাহ হাফিজ। তারপর রাদিয়া জান্নাত চলে যায়। মেয়েটা তো ঠিকই বলে গেল, ওর কথাগুলো আমার খুব ভালো লাগলো। ছোট বাচ্চা মেয়ে হয়েও কত কিছু জানে, অথচ আমরা বারবারই ভুল করে যাই। আমার তো এগুলো মাথায় ছিল না। যাই, আমি বৌমার সাথে একটু কাজে সাহায্য করে আসি, এতে আমার সময়টাও দ্রুত কেটে যাবে। আসসালামু আলাইকুম। রোজা, তুমি শুনতে পারছো? আস্তাগফিরুল্লাহ। রমজান মাসে কানে হেডফোন দিয়ে গান শুনছো রোজা? আরে রাদিয়া জান্নাত, তুমি কখন এলে? আমি তো এসেছি মাত্র কিছুক্ষণ হলো। তুমি কানে হেডফোনটা খোলো, না হলে আমার কোনো কথাই তুমি বুঝতে পারবে না। আচ্ছা, খুললাম। এখন বলো তো কি হয়েছে? তুমি রোজা রাখোনি? হ্যাঁ, রেখেছি তো। পবিত্র রমজান মাসে রোজা রাখবো না, সেটা কিভাবে হয়? কেন, তোমাকে কি আমাকে দেখে মনে হচ্ছে আমি রোজা রাখিনি? তবে তুমি রোজা রেখে এসব কেন করছো? কানে হেডফোন দিয়ে কেউ রোজার মাসে গান শোনে? গান বাজনা করা এমনিতেই ইসলামে হারাম। তারপর এই হারাম কাজ তুমি রোজার মাসে করছো। কিন্তু এর সাথে রোজার কি সম্পর্ক? আমি তো জানি ইচ্ছাকৃতভাবে খাবার খেলে রোজা ভঙ্গ হয়। রোজার অর্থ মানুষের শুধু খাওয়া দাওয়া বন্ধ করা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। তুমি এসব হারাম কর্মকাণ্ড করে নিজের রোজার শরীর শুদ্ধভাবে আদায় করছো না। আস্তাগফিরুল্লাহ। তবে কি রাদিয়া জান্নাত, আমার রোজা ভঙ্গ হয়ে গেল? সেটা তো মহান রব্বুল আলামিনই জানেন। আমরা নিজেরাও জানি না আমাদের কার রোজা তার দরবারে কবুল হবে। কিন্তু তোমার এই হারাম কাজে তুমি তোমার কানের রোজাকে ভঙ্গ করছো। রোজা রাখার কারণে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই রোজা রাখে। তাই তো এসব কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে। তুমি ঠিক বলেছ রাদিয়া জান্নাত। তবে রোজা রেখে সারাটা দিন আমরা কিভাবে পার করব? তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারো, পাশাপাশি হাদিসের বইও পড়তে পারো, আর বেশি বেশি তওবা জিকির করবে। এতে তোমার আমলনামায় বেশি বেশি সওয়াব লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ রাদিয়া জান্নাত, আমি আজকে থেকে তবে এটাই করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারাটা দিনের রোজাকে তার দরবারে কবুল করুন। আমিন। আমিন। আমি তবে এখন গেলাম বাড়িতে, যে নামাজ পড়ে তারপর আমি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তুমি ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমিও তাই করব। আল্লাহ হাফেজ। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। ইফতারের কিছুক্ষণ আগে রাদিয়ার বাবা ফোন নিয়ে বসে বসে হাসছেন। বাবা, তুমি ইফতার করবে না? চলো আমরা ইফতার নিয়ে বসি। রাদিয়া জান্নাত, তুমি যাও, ইফতারের এখনো 20 মিনিট সময় বাকি আছে, আমি একটু পর আসছি। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর রাদিয়া জান্নাত চলে যায়। রাদিয়ার বাবা তখনও বসে বসে ফোন নিয়ে হাসছে। কি হলো রাদিয়ার বাবা? ইফতারের আর কিছুটা সময় বাকি আছে, এখন তুমি ফোনে কি দেখে এত হাসছো শুনি? ওই একটা ফানি ভিডিও চলে এসেছিল। আস্তাগফিরুল্লাহ। সকালে আমি রাগান্বিত হইলাম, তখন তো আমাকে খুব হাদিস শোনালে। এখন যে তুমি বসে বসে নিজের চোখের জেনা বাড়াচ্ছ, সেটার কি হবে? এমনিতেই টিকটক দেখা হারাম, তার উপর আবার রোজা রেখে এটা করছো। হ্যাঁ, তাই তো,
এমন করে তো ভেবে দেখিনি। আসলেই আমাদের রোজা রেখে এগুলো থেকে বিরত থাকা উচিত। শুধু রোজা রেখেই নয়, আমাদের সব সময় এগুলো থেকে বিরত থাকতে হবে। এসব হারাম কাজে আমাদের আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে। হুম, বর্তমান সমাজে সবাই এমনটা করে। কয়েকজনের এগুলো বিবেচনা করে বলো? হুম, আমাদের দেখি তো আমাদের বাচ্চারা শিখবে। দেখো, আমাদের ছোট রাদিয়া মামুনিকে কত সুন্দর করে ইফতারগুলো গুছিয়ে বসে আছে আর বেশি বেশি তওবা করছে। হাদিসে বর্ণিত আছে, সবচেয়ে দ্রুত ইফতার সামনে নিয়ে যে দোয়াটি করা হয় সেটা সবার আগে কবুল হয়। মাশাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু বয়সে আমাদের মেয়েকে কতটা বুঝ দান করেছেন। তুমি যাও, আমিও ফোন রেখে আসছি। বাবা মা, আমরা সবাই একসাথে মোনাজাত করি। আমাদের সবার সারাদিনের রোজাটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে কবুল করুন। আমিন। তারপর তারা সবাই একসাথে বসে মোনাজাত করে ইফতার করে।